দিচ্ছেন সচিবালয়ে বসে, যাতে করে ইচ এন্ড এভরিবডি কামস ইন টাইম ইন দ্য অফিস এবং উই গো। বাধ্য যাতে 1 মিনিট যদি কোনোদিন দেরি হয়, বিলিভ মি আর গড কলজা কাটে, ভয় পাই যে বোধহয় ডাক করবে আজকে। উনি আমাদেরকে ভয় দেখানোর জন্য বা মারানোর জন্য করেন না। হি টিচেস আস দ্য হিউম্যানিটি। হি ওয়ান্টস টু ক্রিয়েট আস অ্যামং আস দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, হোয়াট উই হ্যাভ টু ডু, হোয়াট নট টু ডু। কথাগুলো এই জন্য বললাম, আপনারা ডাক্তার, যা ঢাকায় থাকেন, সো হোয়াট, ইউ হ্যাভ এ ভেরি বিগ, মোস্ট এক্সটেন্ডেড কমিউনিটি অ্যামং দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি। আপনাদের অনেক বড় পেরিফেরি, সবাই সবাইকে চিনেন। পাঞ্চুয়ালিটির জন্য সবাই তো সবাইকে বলতে পারে। আমি অনেক ভিজিট দিয়েছি, উপজেলা হসপিটাল, ডিস্ট্রিক্ট লেভেল, জেনারেল হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, এরপরও অনেকখানে পাঞ্চুয়ালিটি আসে না। ধরুন একটা এক্সাম্পল দিই, কিশোরগঞ্জ হসপিটাল 2 সপ্তাহ আগে একজন ডাক্তার, সে কোনোদিনও ঠিক পথ আসে না, মহিলা ডাক্তার। এই 2 সপ্তাহে একজন রোগী, ডাক্তার লাইন ধরে বসে আছে, ভিডিও করেছে। ঠিক একটার সময় উনি আসছেন, এসে ভিডিও দেখে ডাক্তার ওই রোগীর ধরে রুমের ভিতরে নিয়ে গেছে। প্রথম কিছু গালমন্দ করেছেন, তারপর আরো কলিগের দিকে আচ্ছা মতো মার দিয়েছে রুগীকে, আপনারা নিশ্চয়ই জানেন। পরে তো এটা নিয়ে যা হওয়ার ওখানে গন্ডগোল হয়েছে, একটা ইনকোয়ারি কমিটি করেছে। মবের কথা একটু বলেছেন। আপনারা জানেন আমি একজন ডাক্তার, প্রুফ ডক্টর শ্লোক মন্ত্রী, আমি সব জায়গায় আপনাদের প্রশংসা করি এবং আই বিলিভ ইট, ইউ আর নেক্সট টু গড। আমি ওই দিন আমি হোলি ফ্যামিলি হাসপাতালে বলেছি, আল্লাহর পরে যদি কোনো মানুষ মানুষের উপর নির্ভর করে, দ্যাট ইজ ইউ দ্য গাইস। আপনারা যদি আপনারা 1 ফোঁটা বীজ দেন যে এটা ওষুধ খাও, ডাক্তার খাবে, আমি যদি বলি আমারটা খাও, আমার সন্তানও খাবে না, আপনাদেরটা খাবে। কাজে আপনাদের গুরুত্ব কত অপরিসীম, সেখানে আপনাদেরও তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অব্লিগেশন। You have to understand the medical ethic is tantamount to moral ethics. No difference. একজন ডাক্তারের সুন্দর ব্যবহার এবং সুন্দর দায়িত্ব পালন একজন রোগীকে অনেকাংশে ভালো করে তোলে। আমার সময় নেই, আমার জীবন থেকে আমি 2-1টা উদাহরণ দিতে পারতাম। কাজে আপনারা আইসিইউর কথা বলেছেন, আমরা এর মধ্যে 10টা জেলায় অলরেডি আমরা 10টা বেড করে আইসিইউ আমরা মাত্র 1 মাস আগে উদ্বোধন করেছি নারায়ণগঞ্জ শহর। আরো আমরা জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া ইএনটি ইনস্টিটিউট, এনআইও, তারপর রংপুর শিশু হাসপাতালে আমরা কিছুদিনের ভিতরে আইসিইউ উদ্বোধন করব ইনশাল্লাহ। আগামী কিছুদিনের ভিতরে আমরা প্রত্যেকটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন, আমাদের জাহিদ ভাই বলে গেছেন স্বাস্থ্য খাতের উপর কত গুরুত্ব দিয়েছেন। সেই স্বাস্থ্য খাতের উপর 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। যত টাকাই বরাদ্দ করুক না কেন, জাহিদ সাহেব কিন্তু বলে গেছেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, আনটিল এন্ড আনলেস ইউ উইল নট রিয়েলাইজ ইউর অ্যাকাউন্টেবিলিটি, যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে, আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। এই যে দেখেন কয়েকদিন আগে, 15 দিন আগে নোয়াখালী হসপিটালে গেলাম, বিশ্বাস করবেন ওখানে তো একজন ডাক্তার দেয়। আমি কিন্তু আগে মাপছি, আমি কিন্তু আপনাদেরকে ব্লেম করতেছি না, আই এম জাস্ট শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্সেস। বাথরুম আধা ঘন্টা আগে কেন শুনে ফেলছে, আমি যাবো, খাঁচা দিয়া ল্যাব দিয়া কমর টমর সব ডাইকা রাখছে, আমি নিজে নাক বন্ধ করে উঠাইছি, অবস্থা দেখলাম আর বর্ণনা করতে চাই না। বাথরুমের জমা পানি, ভাষা ময়লা একাকার, মহিলারা যাচ্ছে, পুরুষরা যাচ্ছে, ওইখানে পেশাব করতেছে, হাইটা আসতেছে, ওই বিছনায় ভিজা পা নেওয়া যাচ্ছে, ওই বিছনায় শুইতেছে। পারবেন আপনারা একজন মানুষ শুইতে ওই পরিস্থিতিতে? আমি কি পারবো? আমি সুপার সাহেবকে জিজ্ঞাসা করছি, সুপারেন্টেন্ট সাহেব আপনি পারবেন এই বিছনাটা 1 সেকেন্ডের জন্য শুইতে? কি হ্যাড এনাফ ফান। ওনার সামনে ডাক্তার, রোগীরা বলতেছে স্যার আমরা এসে যদি দেখি সিঁড়িতে বসতে 50 টাকা নিয়ে যায়, এই চাদরটা বদলালে 200 টাকা না দিলে বদলায় না। বলেন
আমার মাননীয় প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকা দিবে আর আমি দিয়ে দিব, যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না না নেই কমিউনিটিতে, আমাদের মরে যাওয়া স্যার আমাদের আর কোনো উপায় নেই। বেচারা জনগণের, আমাদের 18 কোটি মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী ওই শিক্ষাটাকে কিন্তু আমাদেরকে দিচ্ছেন, যাতে চেয়ারটাকে গরম মনে না করি। দয়া করে আপনারা আপনাদের অ্যাকাউন্টেবিলিটি, আপনাদের মেডিকেল এথিক, which will teach us your moral ethic, আপনারা লাগাবেন। সাপোর্ট যা চান, আমি চাই আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশে 20 কোটি মানুষ গর্ব করে, and you can do that. আপনারা সেটা প্রমাণ করেছেন কোভিডের সময়। আমি পরশু দিয়ে এত বলেছি, কালকে রাত্রে একটা মিটিংয়ে বলেছি, একজন আপনাদের বিরুদ্ধে বলতে চেয়েছিল, একদম আমি খুব সুন্দরভাবে পজিটিভলি ওনাকে আমি নাকচ করে দিয়েছি, যেন আর ডাক্তার আরো এসে যেটা উন্নত বিশ্ব করতে পারেনি, আমাদের ডাক্তাররা কোভিড আমলে সেটা আপনারা দেখিয়েছেন, বাই রিডিউসিং দ্য রেট অফ মর্টালিটি ইন টু দ্য কান্ট্রি, বাই গিভিং ইউর লাইফ। মোর দেন 100 ডাক্তার ওনারা মারা গিয়েছেন এই মিজেল টাইমে। আমাদের ডাক্তার, আমাদের নার্সরা যে অদম্য প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, উই মাস্ট কিপ ইট ইন আওয়ার মাইন্ড। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সেই কারণে দেখেন আপনাদের নিরাপত্তার জন্য দিস ইজ ফার্স্ট টাইম যে একটা দেশে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইউএচএফ লেভেলের প্রত্যেক ডাক্তারদের সাথে বসে মিটিং করেছি, আমি করিয়েছি সেটা, এবং উনি খুশি হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, বিলঙ্গিংনেস বৃদ্ধি পেয়েছে। ওনাদের কথা শুনে সাথে সাথে আমরা ওনাদের নিরাপত্তার জন্য 10 জন করে আনসার উইথ আর্মস, একজন করে প্লাটুন কমান্ডার, এই তো জুলাই মাস বাজেট পাস হয়েছে, আমরা এই মাসে আমরা দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য, আমরা দিয়ে দিচ্ছি। গ্রাম এলাকায় যারা কর্তব্য পালন করবেন ডাক্তার সাহেব এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদের জন্য বিশেষ আলাদা প্রণোদনার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন। আমাদের সীমিত সম্পদের ভিতরে উই আর ট্রাইং টু ডু দ্য বেস্ট ফর ইউ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করতেছে। আমরা প্রত্যেকটা জেলা লেভেলে 50,000 কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি। মনে করবেন এটা আমাদের শুধু অর্থ না, উই মিন ইট। আওয়ার প্রাইম মিনিস্টার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিনস ইট। উনি যা বলেন তা করেন, আমাদেরকে করতে বাধ্য করেন। আমরা সেটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30-31 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে গ্রামীণ জনপদকে স্বাস্থ্য সেবার আন্ডারে নিয়ে এসেছিলেন। ওনার মৃত্যুর পর আর কেউ করেননি। ইট ওয়াজ আওয়ার গ্রেট লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যেটা 50 শয্যায় সারা বাংলাদেশ উন্নীত করেছিলেন। আফটার লং গ্যাপ অফ পিরিয়ড, the present honorable Prime Minister Janab Tariq Rahman has declared the extension of all the Upazila hospitals from 50 to 101. We are extending the facilities of life to give the service to the people. আমরা বাড়াইতে যাচ্ছি, আমরা চায়নার সাথে একটা প্রজেক্টে যাচ্ছি, আমরা 20টা হাসপাতাল করবো, 2টা only for the women and their newborn babies, 1,500 beds. And 18টা হাসপাতাল হবে 1,000 bedded all over the country with special facility. আমরা হেলিকপ্টার আনতে যাচ্ছি মুমূর্ষ রোগীদেরকে তাড়াতাড়ি বেটার হসপিটালে ব্রডডাউন করার জন্য। আমরা অ্যাম্বুলেন্সের প্ল্যান করতেছি, সকল কিছু আপনাদেরকে দিচ্ছি। আইসিউর কথা বলেছেন, আমরা আপনাদেরকে দিব খুব তাড়াতাড়ি। আমরা এক্সটেন্ড করতেছি প্রোগ্রাম আরো ইনশাল্লাহ। ম্যানের শর্টেজ আছে, এটা আপনাদের করতে হবে। কিভাবে সাজেশন দিবেন, আমরা প্রস্তুত করার জন্য, আমরা প্রস্তুত ইনশাল্লাহ করার জন্য। বাট ম্যানেজমেন্ট ইজ ইয়োর্স। ওই আইসিইউর ভিতরে রোগী, সেটা আপনাদের তো ম্যানেজ করতে হবে। রোগী যদি ছটফট করে কাঁদে, আপনারা যদি বাইরে গল্প করেন 8 দিনের ডাক্তারের মতন, কি লাভ হবে আমার আইসিইউ করে? কোন লাভ তো হবে না। কাজে আবারও একই জায়গায় ফিরে আসি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইম্পোজিশন অফ হাই মরালিটি রাখেন, তাহলে আল্লাহর কাছে আপনাদের জন্য পরকালের জীবন একদম সহজ হয়ে যাবে। কারণ এর চেয়ে বড় সার্ভিস আর কিছু নেই। ইটস এ সার্ভিস টু হিউম্যানিটি। এই 20 কোটি দেশের মানুষ, কি নিরীহ আমাদের দেশের মানুষগুলি। একবার চিন্তা করেন যে খলিল জিবরান বলেছিলেন যে তুমি যখন কিছু ভাববে, তুমি আকাশে নিজেকে ভাবো ঘুমন্ত অবস্থায়, তারপর চিন্তা করো কি নিয়ে ভাববে, আসল চেহারাটা পাবে। একবার ভাবেন আমাদের দেশের মানুষ কত নিরীহ,
কি পরিমাণ সালাম দেয় আমাদেরকে, গেলে নিজের চেয়ারটা ছেড়ে দেয়, কত ফুলের পাপড়ি ছিটায় দেয়, আমাদেরকে এত বড় মনে করে। উই শুড রিয়ালাইজ তাদের যে লাভ, সিম্পেথি অ্যান্ড অ্যাপেথি টু আস, আমাদেরকে কিন্তু এটা রিয়েলাইজ করতে হবে ইন অল শেয়ার্স অফ লাইফ, লাইক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান। আমার আর কিছু বলার নেই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আপনাদেরকে দেওয়া দরকার, ইনশাল্লাহ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আপনাদেরকে দিব। আপনারা একটু আপনাদের হ্যান্ডস অফ কোঅপারেশন একটু সামনের দিকে বাড়িয়ে দেবেন। আপনাদের বিরাট পেরিফেরিতে একে অন্যকে বলবেন, যাতে করে সবাই পাংচুয়াল হয়, যাতে করে রুগীকে শুনে প্রপার ট্রিটমেন্টটা রুগীকে যেন দেয়। এই চেষ্টাটা দয়া করে আপনারা করবেন। তাহলে আমরা সমন্বিতভাবে আমরা সার্থক হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সারাটা দিন আমাদের সবার জন্য চেষ্টা করতেছে। আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা কামনা করে আমি আবারও আজকের মাননীয় প্রধান অতিথি, যিনি বিজ্ঞান কর্মে নিজকে নিয়োজিত রাখেন, নিত্য নতুন কিভাবে স্বাস্থ্য সেবাকে বিজ্ঞান ভিত্তিক করা যায় আরো চিন্তা করেন, সেমিনার করে যাচ্ছেন, অতীত করেছেন। ওনার সার্বক্ষণিক সেই চিন্তাধারাকে আমরা যেন আমাদের মধ্যে এনে জনগণের স্বার্থে আমরা নিয়োজিত করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে যদি কোনো ভুল বলে থাকি, মানুষ হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।